কি যে বলেন না বলেন, এখন কলেজে পড়ি, এখনো যদি বড় না হই তাহলে আর কবে বড় হব বলেন? তোমার তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, কলেজে পড়ার দরকার কি আর? ঠিক আছে, এখন আমি তো পোলাপান মানুষ, আমি তো আর নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে পারি না। তাহলে আপনারা পাত্র খুঁজেন। পাত্র তো সামনেই আছে। কি? আমি তো কইছি তোর কথা হয় না। তোমা মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, মাথা কি ঠিক আছে? আপনি কি বলতেছেন না বলতেছেন? বিয়ের কথা আপনার সাথে আমার যায়? তুমি যে দারার সাপের মতো একটু ফস করে উঠলা না, এইটা আমার খুব ভালো লাগে। মায়াদের এরকম একটু রাগ থাকা খুবই দরকার। আমি শুধু দাঁড়ায় সাপের মতো ফস করতেই জানি না, সবলও দিতে জানি। সবল দিতে জানো? দাও দাও, সবল দিতে দিতে আমার নীল করে ফেলাও। তোমার ভালোবাসার আগুনে পুইরা এমনিতে আমি নীল হয়ে যাই। দাও সবল দাও তাহলে। এই রাখো। আয় মায়া। কি ব্যাপার? কি সেখানে? কি অবস্থা মাইন ভাই? আর এখানে কি করতেছেন? না কিছু না, ওই তোমার সাথে একটু কথা কইতেছি আর কি। তা তুমি হবো দেখো না, এখানে দিন দুপুরে আমার বিরক্ত করতেছে, উল্টা পাল্টা কথা বলতেছে, বিয়ার প্রস্তাব দিতেছে। কত বড় টাকাওয়ালা মানুষ, এই মানুষ যে তোরে বিয়া করতে চাইছে, এইটাই তো তোর সাত কপালের ভাগ্যি। সাত কপালের ভাগ্যি? আমি বুঝি না, তুমি আমার মা না ডাইনি কত কোনটা? তুমি মা হয়ে মেয়ের জীবনটা নষ্ট করে ফেলাইতে চাইতেছো। শোন, নষ্ট না, টাকা পয়সা যদি মেয়ে মানুষের হাতে না থাকে তাইলে সুখ শান্তি সংসারে আসে না, বুঝছস? আমি যেটা কইছি হেইডাই হইব। যা, কলেজ থেকে আইছস, কাপড় চোপড় পাল্টা, যত সব। মা, আমি স্কুলে যাইতাছি। স্কুলে যাবি মানে? তোরা আমি না করছি না তুই আর স্কুলে যাবি না? আর স্কুল ড্রেস পরছস কেন? খোল খোল স্কুল ড্রেস খোল। আমি কইছি না তোর কোনো স্কুলে যাওয়া হইব না? খোল স্কুল ড্রেস দেখি। না মা, আমি ফুপির মতো স্কুলে লেখাপড়া করব। ইস, কইলি হইলো ফুপুর মতো স্কুলে যাবি তাই না? এই তুই বুঝছ না কেন? তোর দাদি তোরেও পছন্দ করে না, আমারেও পছন্দ করে না। তোর পড়ালেখা করে কি হইব? তোর জীবনে পড়ালেখা হইব না। আমার যাইতে দাও। খালি বায়না করে। মামা, স্কুলে যাইতে দাও। কি কি ব্যাপার, এখানে এত চিল্লাচিল্লি কেন? না মা, তেমন কিছু না। হীরামণি অনেক দিন ধরে স্কুলে যায় না, তাই স্কুলে যাওয়ার জন্য বায়না ধরতেছে। বাবা বাবা বাবা, মাইয়ারে স্কুলে পাঠাইতেছো জজ ব্যারিস্টার বানানোর জন্য? হ্যাঁ, ওই তোর মাইয়ারে কইছি না ওই স্কুলে যাইবো না, ও লেখাপড়া করবো না? আমিও কইছি মা যে তোর স্কুলে যাওয়ার দরকার নাই, কিন্তু দেখেন না ও কিছুতেই মানতাছে না। কয় ফুপুর মতো আমিও স্কুলে যাবো, পড়ালেখা করবো। কি ওই স্কুলে যাইবো? ওই তুই কি আমার মাইয়ার সাথে পাল্লা ধরছস? হ্যাঁ, আমার মাইয়া আর তুই এক হইলি নাকি? তোর বাপে কোনো কামাই রুজি করে না, আবার স্কুলে যাইতে চাই তার মাইয়া। শোন, তোরে আমি একদিন কইছি না, তুই আর তোর মাইয়া যদি এই বাড়িতে থাকোস তাইলে আমার কথা মতন থাকতে হইব। প্রথমেই তো জন্ম দিছস একটা মাইয়া, আবার আর একটা পেটে নিছস, ওইটা মাইয়া হইব না পোলা হইব সেইটার উপরে নির্ভর করব তোর এই বাড়িতে থাকা। যদি পোলা হয় তাইলে তো তোর কপাল ভালো যে তুই এই বাড়িতে থাকতে পারবি, আর যদি মাইয়া হয় তাইলে তো বুঝতেই পারতাছস, তিনটারে ঘাড় ধরে বাড়ির থেকে বাইর করে দে আমার পোলার, আমি আরেকটা বিয়া করামু। আম্মা এমন করে কথা কইতেছেন কেন? আমি শুনছি মেয়ে মানুষ হইল ঘরের লক্ষ্মী, আর ও তো হইলো আমাকে সংসারের লক্ষ্মী, ওর লাগে আপনি এমন করেন না। ওই আমি কি তোর কাছে শুনতে চাইছি তোর মাইয়া লক্ষ্মী না অলক্ষ্মী? আমার এক কথা, তোর মাইয়া স্কুলে যাইবো না, তোর মাইয়ার স্কুল ড্রেস খুইলা ঘরে তো যা। আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমি কি ইচ্ছে করে এগুলো হয়েছে নাকি? আল্লাহ যা দিব তাই তোর বাইরে নেবো, তাই না? আপনি এটা কেমন কথা কইতেছেন? কথা বলেন না। ওই তোর মাইয়ার স্কুল ড্রেস খুইলা ঘরে তো, ওর স্কুলে যাওয়া বন্ধ। না, আমি স্কুলে যাবো। চুপ থাক, আর একটা কথা কবি না। যা ঘরে যা, ঘরে যেয়ে স্কুল ড্রেস খুলে রাখ যা। না, আমি স্কুলে যাবো, কইছে তো যাবো। ওরে আমার সর্বনাশ, খোল খোল কইতেছি, এনে খুলবো। সে বাড়ির ভিতর থেকে শুনতাছি চিল্লাচিল্লি করতেছো, কি হইছে? বাড়ি মাথায় নিছো? কি হয়েছে তুই বুঝছ না? ওরে আমি কতদিন ধরে কইছি যে ওই স্কুলে যাইবো না, ওর স্কুলে যাওয়া বন্ধ, লেখাপড়া বন্ধ, তারপরেও আমার কথা না শুনে দেখ স্কুল ড্রেস পরে স্কুলে যাইতেছে। স্কুলে যাইতেছে? আয় এদিকে আয়, এদিকে আয়। সোজা স্কুলের পথে দৌড় দিবি, যা। আরে আই দাঁড়া দাঁড়া। আমি আর স্কুলে যাওয়ার জন্য কইছি, এভাবে কতদিন ধরে বাড়িতে বসে রয়েছে? হ্যাঁ, ওর একটা ভবিষ্যৎ আছে না? আমি স্কুলের স্যারগো কাছে শুনছি আমার ভাস্তি নাকি লেখাপড়ায় অনেক ভালো, আর এরকম ভালো মেধাবী একটা ছাত্রী যদি ঘরে বসে থাকে তাহলে ওর ভবিষ্যৎ এমনি অন্ধকার হবো। বুঝো ভাবি, আমার ভাস্তি যদি কোনোভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে যায় তাইলে তো মনে করো আমাকে কপাল খুলে গেল, গ্রামের মধ্যে আমাকে একটা সুনাম হইল। হ্যাঁ,
তুই তো সুনাম নিয়েই থাক, তোরে আমি দেখাইতাছি, দাঁড়া তোরও আমি দেখে নিব, তুই আগে কলেজ থেকে ফিরে আয়। বার কথায় কিচ্ছু মনে করবা না ভাবি। আর শোনো, এই যে মা এত বকাঝকা করতেছে, কষ্ট পাবা না। তুমি যদি কষ্ট পাও, এই যে পেটের জন কিন্তু পেট থেকে কান্না করা শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কলেজে যাও। কলেজে যাব ভাবি, আজকে একটু পায়েস রান্না করে রাখো, খুব খাইতে মন চাইতেছে। কলেজ থেকে আইসাই কিন্তু খাম। আচ্ছা ঠিক আছে, রান্না করে রাখবনি। হীরার মা, হীরার মা, কই গেলা? এই তো আইসা পড়ছো। আমু না, জানোই তো এই ভোরবেলা কামে গেছি, কিছুই খাই নাই, অনেক ক্ষুধা লাগছে, খাওয়ান দাও। খাওন দিব? আমি তো রান্না করি নাই, তুমি তো কইলা তরকারি নিয়ে আসবা, তরকারি কই? তরকারি না হয় আনমু, সে দুপুরে খামু না। সকালে নাস্তার জন্য কিছু রেডি করো নাই? না আমি তো করি নাই। জানো কি হয়েছে, তোমার মা আজকেও আমার লাগে ঝগড়া করছে, আর হীরার সাথেও খারাপ ব্যবহার করছে। আচ্ছা তুমিই কও, ও হইলো ছোট মানুষ, ও কি কিছু বুঝে কও ওর সাথে যেমন করে? আর জানো কি কইছে, আম্মায় কইলো এইবারও যদি আমার মেয়ে হয় তাইলে আমারে আর হীরারে আর ওই মেয়েরে বাড়ি থেকে বাই কইরা দিব। তুমি কি কইতেছো এসব? মাই তোমার এমন কথা কইছে? হয় এই কথাই কইছে। জানো আমার না খুব ভয় লাগতাছে, তোমার মা যদি আমার এই সন্তানের কোনো ক্ষতি করে তখন কি হইব? তুমি শুধু শুধু চিন্তা করো না, তুমি অযথা ভয় পাও না তো, আমি আছি, আমার সন্তান আমিই দেখুন। হ, তোর সন্তানের তো তুই দেখবি। কি রে, আমি তোরে কি কইছি এই কথা তুই আমার পোলার কান ভরতাছস না? আমার পোলার রে তুই কোটনামি করে শুনাইতাছস তার মান নামে? আমি তোরে কি কইছি তোরে আমি? মা, ঝগড়া করার একটা সময় আছে, আর তুমি একটা মেয়ে মানুষ, তুমি বুঝছো এই সময়টাতে ওর সাথে খারাপ ব্যবহার করলে ওর কতটা ক্ষতি হইতে পারে। এই সময় তুমি ওর গায়ে হাত তুললা। হাত তুলছি, খুব ভালো করছি। তোর একটা মাইয়া আছে, আবারও যদি মাইয়া হয় না তাইলে ওই দুই মাইয়া সহ তোর এই বউরা আমি ঘাট ধরে এই বাড়ি থেকে বাইর করে দিব। আমার মাইয়া হোক আর পোলা হোক, আমি তাতেই খুশি। তুমি কেন মন বেজার করে থাকো? হ্যাঁ, তোমাকে খারাপ লাগে? মা, তোমার কি মনে হয় কি হয় না তার জন্য তুমি অগ্রিম কথা বলতে পারো না, তার গায়ে হাত তুলতে পারো না। শোন, এখন পর্যন্ত এই সংসারটা আমার হাতে চলে, তোর হাতে এখনো দেই নাই। তুই আমার পোলা হইয়া ওর লেগা তুই আমার মুখে মুখে কথা কইতেছস। শোন, তোরে আমি কয়া দিতাছি, এবারও যদি মাইয়া হয় না তাইলে ওরে তো এই বাড়িতে আমি রাখবো না। তোরে আমি আর একটা বিয়া করে এই বাড়িতে বউ নিয়ে আমু, যাতে সেই বোর ঘরে পোলা হয়। আম্মা এসব আপনি কি কইতাছেন? এইটাকে আমি ইচ্ছা করে হইতেছি নাকি মাইয়া? আল্লাহ যা দিব তাই তো নিমু। সি মা সি, তুমি একটা মেয়ে মানুষ হইয়া আর একটা মেয়ে মানুষে এমনভাবে কথা কইতে পারো? তোরে আর একটা বিয়া করামু, এটাই আমার শেষ কথা। শোনো মা, এটা যদি তোমার শেষ কথা হয় তাইলে আমার আর কিছু করার নেই। নিশি, ঘরে চলো। দেখছো আমার পোলা সাহস কত বড়। আসলে কি জানো, পৃথিবীর প্রত্যেকটা মাই না তার সন্তানের অনেক বেশি ভালোবাসে। তুমি যেমন তোমার সন্তানের ভালোবাসো, আমার মা আমার ভালোবাসে, কিন্তু আমার মায়ের ভালোবাসাটা একটু ভিন্ন রকম। রাগ বেশি তো, সবসময় জিদ দেখায় কথা কয়। মা চায় আমার ঘরে যে সন্তান, সরি আবার দিচ্ছি, মা চায় আমার ঘরে যদি পোলা সন্তান না হয় ভবিষ্যতে আমার কে দেখবো, সেই জন্য তো পোলা পোলা করে। আমি শেষ করি একটু না, মা চায় আমার ঘরে যদি পোলা সন্তান না থাকে ভবিষ্যতে আমারে কে দেখবো। আসলে মায়ের মন তো, মা তো আর বুঝে না, মূর্খ মানুষ, যে ছেলে হোক আর মেয়ে হোক সবকিছুই উপরওয়ালার ইচ্ছা। দেখো, মার উপর আমার কোনো রাগ নাই, কিন্তু যখন আমার এই ছোট মাইয়েটার লগে খারাপ ব্যবহার করে তখন আমার খুব কষ্ট হয়। ও ছোট মানুষ, ও কি এগুলা কিছু বুঝে? উনি কেন ওর সাথে এরকম করে? তুমি চিন্তা করো না, দেখবা দিন যাইবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাইবো। আর আমি এটা জানি হীরারে মা একটু কম পছন্দ করে। কি করবো কও, মা তো, মায়ের তো দূরে ঠেলে ফেলাই দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, আর হাত মুখ ধুয়ে আনতাছি আমি। আচ্ছা ঠিক আছে। হীরা আসো মা, হাত মুখ ধুয়াই দেই। এই যে বসো। এই কত, আবার যাই, কয়টা বাজে?
ইশিতাকে দিয়ে সেই কখন খবর পাঠিয়েছি যে কলেজ শেষ করে আমি কিন্তু দাঁড়িয়ে থাকবো। এই প্রত্যেকদিন এভাবে মানুষের ভিড়ে তোমা কেমন আছো? এই তো ভালো চাচা। আহা চাচা কওকে, আমি তো তোমার চাচা হই না। তোমার বাপে আমারে এমনি এমনি ভাই বলে ডাকছে। আসলে আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নাই, সেই হিসাবে আমারে তুমি ভাই কই। তোমার বাপে ভুলভাল কিছু কইছে দেখে তুমিও কইবা, এটা তো হয় না। তো যে কথা কইতেছিলাম, 1 বছর 6 মাসের মধ্যে তুমি কেমন যেন ফট করে বিয়ের যোগ হয়ে গেছো। এত তাড়াতাড়ি করে বড় হইলা, কি খাও তুমি? কি যে বলেন না বলেন, এখন কলেজে পড়ি, এখনো যদি বড় না হই তাহলে আর কবে বড় হব বলেন? তোমার তো এখন বিয়ের বয়স হয়ে গেছে, কলেজে পড়ার দরকার কি আর? ঠিক আছে, এখন আমি তো পোলাপান মানুষ, আমি তো আর নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে পারি না। তাহলে আপনারা পাত্র খুঁজেন। পাত্র তো সামনেই আছে। কি? আমি তো কইছি তোর কথা হয় না। তোমা শোনো, নিজের জীবন সম্বন্ধে ভাবতে গেলে তুমি যেহেতু পড়াশোনা করছো, একটু বড় হইছো, সবই বুঝো, টাকা পয়সা দরকার। তো আল্লাহ দিলে টাকা পয়সা তো আর আমার কম নাই। ও যে কথাটা কইছে একবারে ফালায় দেওয়ার কথাও কয় নাই। জানোই তো তোমার ভাবি মারা গেছে, আমিও একা আছি। ইচ্ছা করলে ওর কথাটা ভাবতে পারো। এতক্ষণ তো লাইন ঠিকই ছিল, হঠাৎ করে জল অন্যদিকে গড়াইতেছে, কারণটা কি? কথাবার্তা একটু হুশ করে বলেন, বয়স তার এমনি হয় নাই না। আপনার আমি চাচা ডাকি, আপনার আমি মনে থেকে চাচা মানি মানে চাচাই। এই রাখো রাখো রাখো, চাচা কথাটা আর তুইও না। তুই চুপ থাক। মাথা কি ঠিক আছে আপনার? হ্যাঁ, মাথা কি ঠিক আছে? আপনি কি বলতেছেন না বলতেছেন? বিয়ের কথা আপনার সাথে আমার যায়? তুমি যে দাঁড়ার সাপের মতো একটু ফস করে উঠলা না, এইটা আমার খুব ভালো লাগে। মায়াদের এরকম একটু রাগ থাকা খুবই দরকার। আমি শুধু দাঁড়াই সাপের মতো ফস করতেই জানি না, সবলও দিতে জানি। সবল দিতে জানো? দেখো দেখো, সবল দিতে দিতে আমার নীল করে ফেলাও। তোমার ভালোবাসার আগুনে পুইরা এমনিতে আমি নীল হয়ে যাই। দাও সবল দাও তাহলে। দিতাছি। এই রাখো। আয় মায়া। কি ব্যাপার? কি সেখানে? কি অবস্থা মাইন ভাই? আর এখানে কি করতেছেন? না কিছু না, ওই তোমার সাথে একটু কথা কইতেছি আর কি। তা তুমি দেখো না, এখানে দিন দুপুরে আমারে বিরক্ত করতেছে, উল্টা পাল্টা কথা বলতেছে, বিয়ার প্রস্তাব দিতেছে। দেখে দিচ্ছে দেখো। কি মাইন ভাই? ও যেটা বললো সত্যি বললো না মিথ্যা বললো? আসলে সত্য মিথ্যা কি বিষয়টা হইলো জানোস তো, আমার বউটা মারা গেছে, তাই বিয়ের জন্য পাত্রী খোঁজ করছিলাম। ওই বিষয়ে তোমার লগে একটু কথা কই আর কি। দেখো মাইন ভাই, একদম ভদ্র সাজার চেষ্টা করবা না। অন্য কেউ না জানুক, আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি কোন লেভেলের বদমাইশ। আর তুমি এখানে দাঁড়ায় জঙ্গলের মধ্যে তোমার সাথে কথা বলতেছো, আর তুমি যে এখানে ভালো কথা বলবা না সেটা আমি ভালো করে জানি। তোমার এত ফোসকা পড়ে যে এই চিন্তায় তো বাসি না। আমি তো একটা বিষয় ভাবতেছি, আমি না হয় বিয়ের প্রস্তাব দিছি, কিন্তু তোমার এত ফোসকা পড়ছে কেন? হ্যাঁ, অন্যের গরম খিচুড়িতে তোমার ফুপারের এত দরকার কি? দেখো মাইন ভাই, আমি তোমাকে এই কারণে বলতেছি আর এই কারণে করতেছি, তোমার একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষকে তুমি রাস্তাঘাটে অযথা ফালতু কথা বলবা, অযথা বিরক্ত করবা, আর সেখানে আমি কেন? যে কেউ তোমাকে প্রতিবাদ করবে। শোনো, তোমাকে একটা ভালো মতো কথা বলি, আজকের পর থেকে শুধু তোমার না, এলাকার কোনো মেয়ের সাথে দাঁড়ায় যদি তুমি কথা বলো না, তোমার পাও কাইটা কিন্তু একদম হাতে ধরে দেবো। তোমাকে লাস্ট বারের মতো একটা কথা বলে দিচ্ছি, আজকের পর থেকে গ্রামে কোনো মেয়ের সাথে দাঁড়ায় যদি কথা বলতে দেখি না, তোমার এই পাও কাইটা না একদম হাতে ধরে দেবো। শান্ত, কথাটা একটু বেশি বইলা ফেলাইলা। তুমি আমার টাকা পয়সা, ধন সম্পদ আর মানুষ হিসাবে আমি কেমন সেটা তুমি জানো। তোমার সাহসের প্রশংসা করি, বেশি বাইরো না। চলো চলো। মাইন চাচা, চশমা পরে থাকেন, ওই যে দেখতেছেন না, চোখ দুইটা একবারে তুইলা নেন। না রে, চোখ আর তুইলা নেবো কেমনে? এই চোখের দৃষ্টি যখন তোর উপর পড়ছে, এই চোখ এইখানেই থাকবো। আমার চোখের দৃষ্টিতে তুই, শুধু শুধু তুই। বাহার, আমার মনে হয় কি ও মাইয়ের লগে ও পোলার লগে কিছু একটা আছে। তা থাকুক, শোন, ওর মার কাছে যাবো, যাই একটু লোভ দেখাইলে মনে হয় ওর মায় পইটা যাইব, আর ওর মায় যদি পটে ওই পোলা কিছুই না। জালটা যে ছুটছে হেডা যে বানবো হেডাও আমার বাইন্দা দিতে হইব, সারাক্ষণ বললগে মিলে থাকে। রাফি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইন ভাই, আপনি আবার আমারে সাসে আম্মা কবে থেকে কয়া ধরলেন? ইয়ে মাইন ভাই, এটা আপনি কি করেন?
আমি তো আসলে এই আপনি শোনার যোগ্য না। আপনি আমারে আপনি কইয়া লজ্জা দিয়েন না। তাছাড়া আমার বয়সটা তো আর বেশি না। আমারে আপনি তুই কইলেই আমি খুশি হইব। তাছাড়া ওই চাচাজানের সাথে একসাথে চলাফেরা করছি, আমাদের সাথে তো কোনো সব রক্তের সম্পর্ক নাই। এই জন্য ভাবছি চাচাজান রে চাচাজান আর আপনারে চাচি আম্মা এইগুলোই মানায়। আচ্ছা বুঝতে পারছি, তুমি যা কও তাই হইব। সব কথা কি এখানে দাঁড়া দাঁড়া বলবো? আসলে বাবা আমি ভুলে গেছি, আসো চলেন আম্মা, চাচি আম্মা। ঘরে যাওয়ার দরকার নাই, এইখানেই বসি। এইখানে বসবেন? বসেন। তো কি মনে করে আসলেন এটা যদি একটু কইতেন। মনে তো সবসময় পড়ে, আজ তো সবসময় চাই আপনাদের কথা, সবসময় মনেও পড়ে, আসতেও চাই। ওই হালার পুত, তুই তো জানিস তোর কথা হয় না, কথার মধ্যে গিট্টু পড়ে। চুপ করে থাক, আমারও কিছু কইতে দে। আচ্ছা আম্মা, চাচেম্মা, আসলে বিষয়টা হইল আপনি তো জানেন আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই। শহরে 2-3টা বাড়িও আছে, গ্রামে অর্ধেক জমি আমাকে একাই। তাইলে কিছুদিন আগে আমার বউটা মারা গেছে, হায়াত নাই, মরে গেছে। আমারও তো বয়স খুব একটা না, তাহলে একলা একলা আমার একটু কষ্ট হয়। এই যে ধন সম্পত্তি টাকা পয়সাগুলো খাবো কেনা? তাই ভালো একটা পরিবারের ভালো একটা মাইয়া হইলে আমি বিয়া করে ফেলাই। সেসব তো সবই বুঝলাম বাবা, তো আমার বাড়িতে কি মনে কইরা? ওটা বুঝাই দেবে, আমি যারা বিয়ে করবো তার নামে কয়েক কাটা জমি। এই যে দেখেন, আমি যারা বিয়া করবো তার নামে মনে করেন যে 20-30 বিঘা জমি লেখা দিলাম। আবার তার মা বাপের নামেও কিছু জমি দিলাম। তার মা বাপরে যদি আমি কয়েক লাখ টাকা দেই, তাকে আর কোনো কাজকর্ম করে খাওয়ান লাগবো না। এই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমি একটা বিয়ে করবার চাই। কিন্তু মনের মতো মাইয়া কি আর পাওয়া যায় কোন? আসলে ঠিক কথাই কইছো বাবা, এখনকার যুগে ভালো মাইয়া পাওয়া যায় না। কইছে কি আপনার মাইয়া তোমারে ওনার অনেক পছন্দ হয়েছে। আম্মা ও ঠিকই কইছে। আমার আসলে আমি একটু শর্মিত মানুষ, তো সরাসরি কোনো কথা কইতে পারি না, তাই একটু ঘুরে বেঁচে কই তোমারে আমার খুব পছন্দ। তোমারে যদি আমার কাছে বিয়ে দেন, এই যে ঘরবাড়ি টিনের ঘরবাড়ি দেখতেছেন, থাকবো না, এখানে ইটের বিল্ডিং হইব। 3 তালা 2 তালা বাড়া এক হয় 5 তালা 5 তালা একটা বাড়ি করে দিলাম। তারপরে মনে করেন টাকা পয়সা যা ইচ্ছা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আল্লাহ আমার কম দেয় নাই, খালি আপনি যদি একটু রাজি হন। শুকর আলহামদুলিল্লাহ বাবা, তুমি এই কথা কইলা, আমি কিন্তু রাজি। কারণ তোমার তো তেমন একটা বয়স হয় নাই, আর খুব অল্প বয়সে তোমার বউটা মরে গেছে। এই লেগা মানছে তোমারে কয় 2-3টা বউ মরা পুরুষ। তবে আমি আবার ফের কই যে সব পুরুষের বউ মরে হেরা ওই লোক কপাল ভালো হ্যাঁ করে, বুঝছো? তোমার কপাল অনেক ভালো। তাই তুমি যেহেতু আমার মায়ারে পছন্দ করছো, আমি কিন্তু রাজি আমার মায়ারে তোমার সাথে বিয়ে দিতে। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। মা, এই লোক ওইখানে কেন? আরে এইখানে কেন মানে, এইখানে তোর বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। আমার বিয়ার প্রস্তাব মানে? কার সাথে বিয়ে? কার সাথে আবার? এই যে মাইন ভাতিজা, মাইনের সাথে। ওর বউ মরছে তো কি হয়েছে, অনেক টাকা পয়সার মালিক, তুই অনেক সুখে থাকবি। আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে তুমি আমার মা। আরে তুই এমন করে ভাবতাছস কেন? শোন, হ্যাঁ তো আর রক্তের কেউ না। এক সময় চাচা কইছস এখন তোরে বিয়া করব, তোর স্বামী হইব, সমস্যা কি? আর তাছাড়া হ্যাঁ কইছে আমাকে ওই ভাঙা ঘর ভাঙ্গা এখানে 5 তলা বিল্ডিং কইরা দিব, আর তোর নামে 20 বিঘা জমি দিব। তুই কি মনে করছস সারা জীবন ওই ফকিরি পানা কইরা চলবো আমরা? না, তোর দ্বারাই যদি আমি বড় লোক ওই বিল্ডিং এর মালিক হই, তাইলে তো ক্ষতি নাই। ওই আশায় সেগুলা বালি, তাহলে এই লোক দেখাইছেন আমার মায়েরে। আর তুমি কি কইতাছো? হের বয়স কম, হের বেশি বয়স না, না হইলেও কমপক্ষে এই লোকটা তোমার থেকে 3-4 বছরের বড় হবো। আর তুমি কি না এই লোকের সাথে আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো? আরে চুপ থাক। শোন, পুরুষ মানুষের যত বয়স বেশি হয় তত এগারে ভার ভান্তি বেশি আসে। তোরে অনেক আদর করব, ভালোবাসবো। আরে 20 বিঘা জমি দিতে চাইছে, তখন তোরে 50 বিঘা দিব। তুই বুঝোস না? তাহলে একটা কাজ করো, কইতে না ঘৃণা লাগতেছে তারপরেও কইতে হইতাছে, তাহলে তুমি বিয়েটা করো না। কি বত
তবা 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 তবা, এই মাইয়ার মুখে দিয়ে কিচ্ছু আটকায় না। এই এই তোর আগে চাচা ছিল, এখন ভাই হইছে, এর লগেই তোর বিয়া হইব। এর সাথে তোর বিয়া হইলে তুই অনেক সুখে থাকবি, শান্তিতে থাকবি। আম্মা, ওরে আপনি ধমক দিয়ে কথা কইন না। হয়েছে কি, পরে যদি একটু গরম হয়ে কথা কন, আমার দিলে চোট লাগে। হাজার হইলেও কয়টা দিন পরে ও আমার বউ হইব, ও আমার ভালোবাসার মানুষ হইব। দেখছস কি সুন্দর আমারে আম্মা কইয়া ডাক দিতেছে, আমার যে কত ভালো লাগতেছে, একের বুকটা ঘুরে যাইতেছে। বাবা মা, এই লোকটারে এক্ষুনি বাড়ি থেকে যাবার কও। আর যে সাথে করে একটা চামচা নিয়ে আইছে, নলে কি তুমি সামচা কেন বলতেছেন? মনে করেন আমি আপনার দেওয়ার হই। মইরা একবার ভস্কা দিমু, পরে চামচার সাথে করে নিয়ে যেতে পারবো না, কয়ে দিলাম। আমি যদি ভাইরে বিচার না দিছি। পরিস্থিতি ভালো না, আস্তে আস্তে কাইটা পড়ি। চুপ কর আম্মা, আমরা এখন যাই, তো কিছু লাগলে খবর পাঠাইন। থাক বাবা, থাক থাক থাক। যাই যান। আমার খাইটাটা কই রে? আসসালামু আলাইকুম, আমি নিয়ে আসবো না। ওয়ালাইকুম আসসালাম। ওই তুই কি পাগল হইছস? হ্যাঁ, কত বড় টাকাওয়ালা মানুষ, এই মানুষ যে তোরে বিয়া করতে চাইছে, এইটাই তুই তো সাত কপালের ভাগ্যি। সাত কপালের ভাগ্যি? আমি বুঝি না, তুমি আমার মা না ডাইনি? কত কোনটা? তুমি মা হয়ে মেয়ের জীবনটা নষ্ট করে ফেলাইতে চাইতাছো। শোন, নষ্ট না, টাকা পয়সা যদি মেয়ে মানুষের হাতে না থাকে, তাইলে সুখ শান্তি সংসারে আসে না, বুঝছস? আমি যেটা কইছি হেইডাই হইব। যা, কলেজ থেকে আইছস, কাপড় চোপড় পাল্টা, যত সব। আমি যদি ভাইরে না কইছি, তারপর আমার নাম ঘুরায় নাম রাখো। ভাইরে কই লাভ কি? হে তো হের বউরে নিয়ে টানাবানা করতে করতেই বাসে না। আমার মনের বাগান রইল খালি, সেই বাগানের সুজন মালি, তারে কোথায় পাই? এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। কি ব্যাপার, তোমার এতক্ষণ আসার সময় হলো? মাথাটা তো ঠিক নয়, ভাল লাগতেছে না। কি করি না করি কোনো কিছুতেই মন বসতেছে না। কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? শরীর খারাপ হলে তো ভালোই হইতো। ওই যে কালকে মাইন। হ্যাঁ, কি হয়েছে? বাড়িতে গেছিল, কালকেই গেছে। বাড়িতে গেছে মানে? কি ব্যাপারে বাড়িতে গেছে বলো তো? আমার বিয়ে করব সেই প্রস্তাব দিছে মার কাছে। মার তো আবার লোভ কম না, ও মারে লোভ দেখাইছে। আমাদের বাড়িতে 5 তলা বিল্ডিং করে দিব, তারপরে 20-25 মানে বিঘা জমি আমার নামে লিখা দিব, আরো টাকা পয়সা দিব। মা তো মনে করো পাগল হয়ে গেছে। আমি যে কি করি না করি আমার ভাল লাগতেছে না। মা যে কখন ওর সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ে করতে চাইছে মানে? এই, তারপর তুমি কি বলছো? তুমি কি বিয়েতে রাজি? আমি কি পাগল যে বিয়েতে রাজি হবো? তোমার কি মনে হয়? তোমার কি মাথাটাতে সব গেছে? আমি রাজি হই নাই। তাহলে তোমার বাড়িতে গিয়া বিয়ের কথা বললো, তুমি কিচ্ছু বলো না ওনারে? বলি নাই, আবার আমিও বইলা দিছি যে ওই রকম মানুষ আমি বিয়ে টিয়ে করবো না। আর সে হচ্ছে আমার চাচার বয়সী, মারে লোভ দেখাইছে না, মা আমারে ওর সাথে বিয়ে দিয়েই ছাড়বো। এই, তোমার মাথা কি একদম পাগল হয়ে গেছো নাকি? মাথা সব গেছে বলো তো? আরে আমি থাকতেও মাইনের সাথে তোমার মা বিয়ে দিয়ে দিব। শোনো, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। এই বিয়ে আটকানোর জন্য আর তোমারে বিয়ে করার জন্য যা যা করতে হয় আমি সেটা করব, ঠিক আছে? দরকার হলে মাইন্ড আছে না, এই দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। দুনিয়া থেকে ছাড়া করে দিবা মানে? পাগল হইলা নাকি তুমি? হ্যাঁ, আর ওর সাথে বিয়ে দিবে না কি করবে? ওর সাথে বিয়ে না দিয়ে তোমার সাথে বিয়ে দিবে? তোমার মতো একটা বেকার ছেলের সাথে, না আছে কোনো চাকরি বাকরি, না আছে কোনো টাকা পয়সা। এখন তো মনে হইতেছে যে না, মাইনের দোষ না, তোমার দোষ। মাইনের যতটুকু বিয়েতে ইচ্ছা তার থেকে বেশি ইচ্ছা তোমার। এই, আমি এখন বেকার, পড়াশোনা করতেছি। কেন আমি কি সারা জীবন বেকার থাকবো? হ্যাঁ, আরে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করবো, এই করবো, তখন তো বেকার থাকবো না। আর তোমার মায়ের ম্যানেজ করার জন্য যা যা করতে হয় না সেটা আমি করবো, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার সাথে কথা বলা আমার দায় হইছে, থাকো তুমি তোমার মতো। আরে দাঁড়াও, আমি তোমার কলেজ পর্যন্ত আগায় দিয়েছি, চলো। চলো। 5টা। তুমি দেখতেছো না। আচ্ছা ঠিক আছে। ধরো এবারে। এই যে ধরতে পারবো না, পারবো না। এই এই আপু তোমায় ধরছি।
দাদির মতন মোটা মানে? তার মানে কি তুই সবসময় এইগুলাই আমারে কস, আমি কানে শুনি নাই? হ্যাঁ, তুই ইন্দুরের বাচ্চা, ইন্দুর, তুই আমারে কস মোটা, আমারে কস মোটা। ওই করবি না? তুই আইছস? হ্যাঁ, তুই আইছস ছাড়াইতে? করতেছেন এগুলো, মারতেছেন কেন? মারতাছি কেন? কত বড় সাহস রে আমার মুখের উপরে এসে কয় মারতাছি কেন? এই তোর মাইয়া তোর মতনই হইছে হারামজাদি। মাইয়ারে তুই এইগুলা শিক্ষা দিছস? তুই অহনি এই মাইয়ারে নিয়ে এই বাড়ি থেকে যাবি, এই বাড়ি থেকে তুই অহনি যাবি। সারেন করতেছি। মা, আপনি আমার সব সময় মারধর করেন, কথা শোনান। আমি একজন পোয়াতি মানুষ, তবুও আপনার আমি কোনো কিছু কই না। তারপর কি করতেছেন? দিনের পর দিন আমার এই ছোট মায়েরও মারধর করতেছেন, কথা শুনাইতেছেন কেন? কি করছে? ও কি বুঝে নাকি? ও যদি বুঝতো তাহলে তো কোনোদিন আপনার সাথে তর্ক তো দূরের কথা, আপনার কাছেই যাইতো না। ওই তোর মাইয়া বুঝে না? তুই তোর মাইয়ারে এই সমস্ত কথা শিখাস। যদি নাই শিখাইতি, তোর মাইয়ার এত বড় সাহস হয় আমারে কয় আমি নাকি ভুটকি? তুমি তো বুটকি, তুমি কি ঘামুটকি নাকি? চুপ কর, আরেকটা কথা কবি না। দেখছস কত বড় সাহস? হ্যাঁ, আমার মুখের উপরে কয় আমি নাকি ভুটকি? ওই তুই হাসছস কেন? হ্যাঁ, যা যা কইতেছ আমার বাড়ি থেকে। দাঁড়া, ওরে আমি আজকে শেষ করে হালাবো। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, ওরে আর কিছু কইেন না। আমি আপনার কথা দিতেছি, ও কোনোদিন আপনার লগে তর্ক করবো না। কথাটা যেন মনে থাকে। আর কোনোদিন যদি তুই আমার মুখে মুখে তর্ক করছস, তাইলে একেবারে গলার উপরে পাড়া দিয়ে জান বাইর করে হালাই দিমু। শালার ইন্দুরের বাচ্চা। চাচি, দাদি এমন করে কে? দাদি যেন কেমনই ফালতু মহিলা। আফসানা, মা তুই এখান থেকে চইলা যা, নাহলে তোরও অনেক কথা শুনাইব, মারধর করবো। যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হেই, তোর আমি কইছি না কখনো তোর দাদির কাছে আবি না, তারপরে তুই তোর দাদির কাছে আইছিস কেন? মা, আমি আর আসবো না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন যেন ওনার পাশে তোরে না দেখি। চল। হীরামণির মা, কই গেলা? তুমি এই অসুস্থ শরীরে কই যাও? আচ্ছা, এইভাবে আর কতদিন? আমার জানো দম বন্ধ হইয়া যাইতাছে। কেন, কি হইছে? কি আবার হইব? প্রতিদিন যা হয় তাই হইছে। আজকেও তোমার মা হীরামণির মারধর করছে। তুমি এক কাজ করো, আমার বাপের বাড়িতে দিয়ে আসো। কি হইছে? কি কইতাছ সব? তুমি কি বুঝো না? আমার এতটুক মাইয়া, ওরে নিয়েও সারাক্ষণ তোমার মা কথা শোনায়, ওর গায়ে হাত তোলে। এইভাবে আর কতদিন? আমি মা হয়ে এইভাবে কতদিন সহ্য করবো? আমি যে গর্ভবতী এইটা উনি ভুলে গেছে, আমারে পর্যন্ত মারে। আমার আর ভাল লাগতেছে না এগুলা। আমারও তো ইচ্ছা করে এই বাড়ি ছেড়ে চলে যাই, এত জ্ঞান জামে তো ঝামেলা ভাল লাগে না আমার। কিন্তু মা তো বয়স হয়েছে, একটু না হয় রাগারাগি করে, চিল্লাচিল্লি করে। মা ডারে ফেলায় কেমনে যাই কও? থাকো তুমি তোমার মারে নিয়া, বউ বাচ্চার কোনো চিন্তা করতে হইব না। একদিন আমরা এই বাড়ি থেকে চইলা যাবো, আমাকে চিন্তা তোমার করা লাগবো না। তুমি তোমার মার চিন্তা করো। একদিন দেখবা এই বাড়ি ছেড়ে আমরাই চইলা গেছি, আমি আমার এই পেটের বাচ্চার কোনো ক্ষতি করতে পারবো না। কি কও না কও, শুধু শুধু রাগ কইরা চলে গেলে হইব কও? আমারও তো ইচ্ছা করে এই বাড়ি ছেড়ে চলে যাই, এত জ্ঞান জামে তো ঝামেলা ভাল লাগে না আমার। না না, অমন করে কইও না, যা হইছে হইছে, বাকিটা আমি দেখুন না, মার লগে আমি কথা কমু। তোমার আর মার সাথে কথা কইতে হইব না, দাও বাজার দাও। মা গামছা দিত। আচ্ছা তুই তোর মার লগে যা। কি রে, কি হইতেছে এখন? বাজারে থেকে কোন সময় আইলি তুই? পাত্র আইলাম। আইসা মা, কও দেখি, দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাইতাছে? কেন? কি শুরু করছো? আমার বুদ্ধি লোপ পাইবো কেন? আর আমি আবার কি শুরু করলাম? তুমি নিজে তোর পণ্ডিত মনে করো না, আসলে তোমার বুদ্ধি অনেক কম। আমি না হয় বুঝলাম যে আমার বউয়ের তুমি দেখতে পারো না, আমার মায়ের তুমি দেখতে পারো না, এই জন্য তাদের গায়ে হাত তোলো, কিন্তু নিজের মায়ের তো মায়া হয় না। হ্যাঁ, তুমি কি শুরু করছো? তুমি পাগল হয়ে গেছো? তুমি বুইড়া বেড়ার লগে তোমার বিয়া ঠিক করছো? কারে তুই বুড়া কইতেছস? ওই মাইন্ডে, ওই মাইন্ডে বুড়া করছ কেন? হ্যাঁ, ওর খুব বেশি বয়স হইলে মনে কর 2-1 বছর বেশি হইব, ওর কিন্তু বয়স বেশি হয় নাই। খবরদার খবরদার কইতেছি, তুই কিন্তু ওরে বুড়া কইস না। তোমায় এই কথা শুনলে কিন্তু মন খারাপ করব। আমি জানি ও দাড়ি কামায়ে মাথায় কলপ দিয়া বয়স কমায়ে চলাফেরা করে, তাতে সমস্যা কোন জায়গায় হইছে? পুরুষ মানুষের যত বয়স হইব তত শক্ত পোক্ত হব, বুঝছস? আর তাছাড়া ওর অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি। আমারেও কইছে যদি আমি তোমারে ওর সাথে বিয়া দেই, এই বাড়িতে 5 তলা বিল্ডিং উঠবো,
আমার ব্যাংকেও মেলা টাকা দিব, আর আমার তো আমার সারা শরীর ভর্তি খালি সোনার গয়না আর গয়না। ওই আমি কি বোকা? বোকা ছিলাম, কারণ বোকাই যদি না থাকতাম তাহলে কি ফকিন্নির বাচ্চার সাথে তোরে বিয়ে করে আনি? হন, আমি অহন বোকা নাই। আমার তোমারে আমি যদি বিয়া দেই ওই মাইনের সাথেই দিব, টাকা টাকা আসবো আমার ঘর ভর্তি। চুপ করো মা, অনেক কইছো। আমি বুঝতে পারছি তুমি কেন মাইনের লগে আমার বোনের বিয়েতে রাজি হইছো। লোভ না, অনেক লোভ তোমার। আরে বুড়া তো হইছো, এক পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত এত লোভ? হ্যাঁ, টাকা পয়সা কি কবরে লয়ে যাবে তুমি? আমার দরকার নেই পাঁচতলা বাড়ির। আমার বোনের জীবন নষ্ট কইরা আমি আমি পাঁচতলা বাড়ি চাই না। তোমার সাফ সাফ কইতাছি, যতদিন আমি বাইসা আছি আমার বোন রে ওই বুইড়া মাইনের লগে বিয়া হইতে দিমু না। ওই ওই হারামজাদা, আমার মাইয়ারে আমি বিয়া দিমু, তুই কোনের কে রে? হ্যাঁ, আমার মাইয়ের সুখ দেখে তোর শান্তি হবো না? আমি বুঝছি তো তোর বউ তোর কানে বিষ ঢালছে। আমি বিয়া যদি দিতেই হয় আমি ওই মাইনের লগে আমার মাইয়ারে বিয়া দিমু, এই আমি কইয়া গেলাম। আয় তোরে আজকে এমন শিক্ষা দিমু রে। আমিও দেখে স্যার টাউট কামটা তুমি ভালো করো নাই। একবারে চুপ। একটা কথা বলি, তোর খবর আছে। কই এবারে মানুষ কই? একটু বাইরে তো। এই কি হইছে? চিল্লাচিল্লি কিসের? এই এই তোমা? অবাক হইতেছেন তাই না? আপনার মায়া তো ছোট, আমারে পছন্দ করে না, আমার বয়স বেশি, আমার কাছে বিয়া বসতে তার আপত্তি। কিন্তু এই যে দামরা পোলাটার লগে আপনার মায়া পীড়িত করে, পীড়িত করতে তার সমস্যা নাই, আর আমার মতো মানুষের কাছে বিয়া বসতে তার সমস্যা। হাতে নাতে ধইরা তারপর নিয়ে আসলাম। আমার মতো লোকের কাছে বিয়া বসবো না। তোমার বোন অনেক টেপা টেপা কথা কইছে, আজকে এই পোলার লগে ফষ্টি নষ্টি করার সময় আমি নিজের হাতে ধরছি। দেখি দুইজনে প্রেম করতেছে, কথা কইতাছে, একজনের হাত আর একজনের হাতে। বাবা চমৎকার দৃশ্য। আমি নিজের হাতে ধরে নিয়েছি, কি বিচার করবা সেটা করো। হ্যাঁ, আমি ওর সাথে কথা কই কোনো ভুল করি নাই, কারণ আমরা দুইজন দুইজনকে পছন্দ করি, ভালোবাসি। বিচার পরে, বিয়া আগে হইব, তারপর হইল বিচার। আমার মাইয়া তোমার লগে আমি বিয়া দিমু। মা তুমি কি কইছো? তুমি তোমারে এই মাইনসা তালাক বিয়ে দিবা? হ্যাঁ, আমার জীবন থাকতে হইব না। ভাইজান, মারে বুঝায় কোনো লাভ নাই, কারণ মা নিজের স্বার্থ ছাড়া আর কোনো কিছু বুঝে না। মা এখন বড় লোক হইতে চাইতেছে, সেটা হোক মেয়েরে বিক্রি কইরা। তুমি কেমন মা বলো তো? তুমি তোমার মেয়ের সুখ চোখে দেখো না? আমার জীবনটা তুমি নষ্ট কইরা দিবা ওই লোকটার হাতে তুইলা দিয়া। মা, আপনি তো সবসময় আপনার নিজের ভালোর চিন্তা করেন, আমাকে তো চিন্তা ভাবনা করা বাদই দিছেন। যাই হোক, তোমার এই লোকটার সাথে কিছুতেই মানায় না। এখন তো আপনার মায়ের চিন্তাটা একটু করতে পারেন। এই চুপ থাক, মায়ার চিন্তা করব। আমার মায়ের চিন্তা করেই আমি এই মাইন বাবাজির সাথে বিয়ের চিন্তা ভাবনা করছি, বুঝছস? যার যত টাকা তার তত সুখ। থাকো তুমি তোমার টাকা নিয়া, আমি তোমারে মাইনসা তালাক বিয়ে হইতে দিব না। না না, দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, হয়তোবা ওনার মতো এত টাকা পয়সা আমার নাই, কিন্তু আমি পড়াশোনা করি, আমি মাস্টার্স পড়াশোনা করতেছি। কিছুদিন পরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, আমি ভালো একটা জব করতে পারবো, আমার একটা ব্রাইট ফিউচার আছে। কিন্তু শুধুমাত্র টাকা দেখে আপনারা যে এর সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন, এর ভবিষ্যৎটা কি আমাকে বলেন তো? আজকে আমার টাকা নেই দেখে আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছেন না, কিংবা আমার মতো অন্য একটা ছেলের সাথে আপনার বিয়ে দিবেন না, শুধু যার টাকা আছে তার কাছে দিবেন, তাই না? কিন্তু একটাবার কিন্তু আপনাদের ভাবা উচিত ছিল, এই যে আপনার মেয়ে পড়াশোনা করতেছে, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আপনি নিজ হাতে তার ভবিষ্যৎটা এভাবে নষ্ট করতে পারেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তোমারে ভালোবাসি, তোমা আমাকে ভালোবাসে, তাহলে এখানে ভাইজান আছে, আপনারা মানতে সমস্যা কোথায়? ভাই তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার বোনকে আমি তোমার কাছে বিয়া দিব। তোমার কি আছে না আছে সেটা আমার জানার দরকার নাই। সবচেয়ে বড় কথা কি জানো? আমার বোনটা তোমারে ভালোবাসে। আমার বোন কখনো ভুল কাজ করতে পারে না, সে বোন ভালো মানুষে ভালোবাসে নিশ্চয়ই। আমি আমার বোনের সুখের জন্য সব কিছু করার পারি। আমার বোনের সুখের দিকে তাকাইয়া আমার বোনকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। আচ্ছা, তুমি এত চিন্তা করো না তো, আমি এখনো বাইচে আছি। তুমি কি বাড়ি থেকে যাইবা না আমার হাতে লাঠি নেবো? যাও কোথায় ছেলে, খবর আছে কিন্তু। ভাইজান, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আসলে আমি তো বললামই, আমি তোমার অনেক ভালোবাসি, আর এখানে আমার আপত্তি থাকার কিছুই নাই। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। বাবা এদিকে গুড়িলাল, আমি কি চিন্তা করি আর এরা কি করে? হ্যাঁ, অন্যায় করবো, আপনার বোন হাতে নাতে ধরা খাইবো, আমার ওই পোলার কাছে আপনারা বিয়ে দিবেন? লজ্জায় তো ঘিন নাই তো মইরা যাওয়ার ইচ্ছা হইতেছে আমার। আর এই পড়াশোনার কথা কস, আমি কি অশিক্ষিত নাকি? ক্লাস 10-এ 2বার ফেল করছি খালি, কিন্তু পড়াশোনায় আমি ভালো ছিলাম। মা দেখো,
তুমি যদি ওই লোকটার সাথে আমার বিয়ে দিতে চাও জোর কইরা বিয়ে দিতে পারবা, কিন্তু আমি কোনো দিন মন থেকে সুখী হবো না। একটা জীবন্ত লাশ হয়ে সারা জীবন বাইচা থাকতে হবো আমার। আর আমি জানি তুমি নিশ্চয় মা হয়ে চাও না তোমার মেয়ে সারাটা জীবন জীবন্ত একটা লাশ হয়ে বাইচা থাকুক। তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে জীবনে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। তুমি আমার এত বড় ক্ষতিটা কইরো না মা, এত বড় ক্ষতিটা কইরো না। তুমি তোমার নিজেরে দিয়ে একবার ভাইবা দেখো তো, তোমার বাপ মা যদি আজকে টাকার লোভে তোমারে বুইড়া মানুষের হাতে তুইলা দিত, তোমার মনের অবস্থাটা কি হইতো তখন? যদিও আমার কথাটা কওয়া ঠিক না। হরে মা, তুই ঠিক কথাই কইছস। বাবাজি, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমার মাইয়া যারে পছন্দ করছে আমি তার সাথেই ওর বিয়া দিব। আমি ভুল করতেছিলাম ঠিকই তো, ওর বাপের বন্ধুর সাথে আমি ওর কেমনে করে বিয়া ঠিক করলাম। হ্যাঁ, খাড়ার উপরে পল্টি নিলেন আপনি? আপনি একজন মুরব্বী মানুষ হইয়া আমার এটা কি ধরনের কথা কোন আপনি? টাকা পয়সা এই জীবনের সব কিছু না। হুট করে যদি তোমার একটা দুর্ঘটনা ঘটে, তখন আমার মায়ের জীবনটা নিয়ে কি টানাটানি করব? তুমি যাও তো আমার বাড়ি থেকে। তোমার মতন টাকা পয়সা আলা লোক আমার লাগবো না। এ কি, আপনি খাড়ার উপরে পল্টি নিলেন? আপনি একজন মুরব্বী মানুষ হইয়া আমার কি ধরনের কথা কইলেন? আমার কাছে বিয়ে না দিয়ে আপনি এই লাফাঙ্গার কাছে বিয়ে দিবেন? বাংলা বোঝো নাই? আর একটা কথা কইলে আস না, একদম ঘাড় ধাক্কা দিবে করে যাও। যেদিন সুযোগ পাবো না সেদিনের হিসাব নিকাশ আমি সুদ আসলে উঠাই নিমু, কই দিলাম। আইসা আইসা জান জান দেখানে মনে বার চল, চলো তোমা আয়। মা, মারে, তুই আসলে আমার চোখ খুলে দিছস। আমি যে কোন হিসাবে ওই বুড়া বেটার সাথে তোর বিয়ে দিতে গেছিলাম আমি নিজেও জানি না। তবে জামাই হিসাবে ওরে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর সাথেই তোর বিয়ে দিব।